Hey guys, Shanto here. Xiaomi Mi 10 সিরিজের স্মার্টফোনের অ্যাবাউট সেকশনের একটি স্ক্রিনশট বর্তমানে লিক হয়ে গিয়েছে। আর এই স্ক্রিনশটটির মাধ্যমে আমরা জানতে পারি এই ফোনের ফুললি কনফিগারেশন। এখানে 16GB র্যামের সাথে 512GB ইন্টারনাল স্টোরেজ দেখা যাচ্ছে। তার সাথে 108 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরার সেটআপও থাকবে Mi 10 সিরিজের স্মার্টফোনে। এখনও পর্যন্ত কিন্তু 16GB র্যামের সাথে কোনো স্মার্টফোন মার্কেটে অ্যাভেলেবল নেই। Xiaomi Mi 10 সিরিজই হতে পারে প্রথম স্মার্টফোন যেখানে কিনা সর্বোচ্চ 16GB র্যাম ইউজ করা হবে। তাছাড়া 12GB র্যামের স্মার্টফোনই আমরা রিয়েলি দেখে থাকি। খুব কম সংখ্যক ফোন কোম্পানি তাদের ফোনে 12GB র্যামের কোনো একটি ভার্সন নিয়ে এসেছে। সো অ্যাট দ্য এন্ড এত র্যামের তো কারো প্রয়োজন হয় না, তারপরও একটা হায়ার ভেরিয়েন্ট থাকবে Mi 10 সিরিজের যেখানে কিনা 16GB র্যামের দেখা আমরা পেয়ে যাব। আর এই র্যামটি হতে পারে LPDDR5 এর র্যাম। তার সাথে 512GBর ইন্টারনাল স্টোরেজ আমরা শুধুমাত্র স্যামসাংয়ের ফোনগুলোতে দেখে এসেছি। স্যামসাংয়ের S সিরিজ এবং নোট সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলোর মধ্যে 512GBর ইন্টারনাল হার্ডওয়্যার ইউজ করা হয়েছিল। সো অ্যান্ড্রয়েডের মধ্যে Xiaomi হবে দ্বিতীয় কোম্পানি যারা কিনা 512GBর ইন্টারনাল স্টোরেজ আমাদেরকে অফার করবে। তাছাড়া এই ফোনটির ডিসপ্লের মধ্যে 120Hz রিফ্রেশ রেট ইউজ করা হতে পারে এবং এই ডিসপ্লেটি হবে একটি 5 হোলের কাটআউটের ডিসপ্লে যার উভয় পাশে কার্ভ এজ ইউজ করা হবে। Xiaomiর এই OLED প্যানেলের ডিসপ্লে রেজোলিউশন হতে পারে 2K আর Mi 10 সিরিজের নর্মাল ভেরিয়েন্টে তারা ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে ইউজ করতে পারে। সো ডিসপ্লের রিফ্রেশ রেটটা যেহেতু বেড়ে গিয়েছে তাই ফোনটি অনেক বেশি পাওয়ার কনজিউম করবে। তবে চিন্তার কোনো কারণ নেই, এখনও পর্যন্ত যে লিক এবং রিউমার আসছে সেই অনুযায়ী 5250 mAh এর হিউজ একটি ব্যাটারি ইউজ করা হবে Mi 10 Pro স্মার্টফোনটির মধ্যে। আর Mi 10 ফোনটির মধ্যে থাকতে পারে 4800 mAh এর ব্যাটারি। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো গিয়ে 65 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার Xiaomi এবার ইউজ করবে তাদের এই ফোনগুলোর মধ্যে। তাছাড়া ওয়্যারলেস চার্জিংয়ের স্পিডটাও বৃদ্ধি করা হবে। সো এই লিকগুলো যদি একদম কারেক্ট হয় তাহলে কিন্তু আমরা খুব ভালো একটি স্মার্টফোন পেতে চলেছি এবার Xiaomiর পক্ষ থেকে। তার সাথে ক্যামেরা সেকশনে Xiaomi 108 মেগাপিক্সেলের সেন্সরটিকে ইউজ করবে, এই স্ক্রিনশটটা দেখলে আমরা বুঝতে পারি। তার সাথে 16 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড এবং 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্সের সাথে একটি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সও থাকতে পারে, অথবা Xiaomi TOF সেন্সরটিকে ইউজ করতে পারে চতুর্থ ক্যামেরা হিসেবে, যদিও কিনা এই জিনিসটা এখনো কনফার্ম না। এর আগে Xiaomi তাদের Mi Note 10 এবং Mi Note 10 Pro স্মার্টফোনে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটিকে ইউজ করেছিল। তাছাড়া তাদের Mi Mix Alpha ফোনটির মধ্যেও 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটিকে ইউজ করা হয়েছে। সো ওভারঅল ক্যামেরার কনফিগারেশনটা অনেকটাই ভালো। সো এবার দেখারই পালা নতুন কি অপটিমাইজেশন Xiaomi ক্যামেরা সেকশনে নিয়ে আসছে, কারণ Xiaomi ক্যামেরা হার্ডওয়্যারে খুব ভালো ভালো সেন্সর ইউজ করার পরেও বড় বড় কোম্পানির সাথে ক্যামেরা সেকশনে কম্পিটিশন করে পারে না। সো আপনারা এই স্ক্রিনশটটির মাধ্যমে দেখতেই পারছেন Mi Note 10 Pro 5G স্মার্টফোনটির মধ্যে কি কি কনফিগারেশন Xiaomi ব্যবহার করবে। আর এই ফোনটির প্রসেসর সম্পর্কে আমাকে হয়তো নতুন করে কিছু বলতে হবে না, স্ন্যাপড্রাগন 865 এর সাথেই আসবে Mi 10 সিরিজের স্মার্টফোনগুলো। আর স্ন্যাপড্রাগন 865 হলো গিয়ে এবছরের জন্য অ্যান্ড্রয়েডের ফ্ল্যাগশিপ একটি প্রসেসর। আর সর্বশেষে এই ফোনগুলোর বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী এই ফোনগুলোর প্রাইস এক্সপেক্ট করা হচ্ছে $650 থেকে $1000 মধ্যে। তার সাথে Xiaomi কিন্তু Mi 10 সিরিজের একটি লাইট ভার্সনও নিয়ে আসবে, যেটা কিনা খুব সম্ভবত 30,000 টাকার ভিতরে পাওয়া যেতে পারে। সো বন্ধুরা, আগামী 11 তারিখ এই ফোনগুলো লঞ্চ হওয়ার পরে আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।